বকা খেলেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, সেখানে কিন্তু যে অফিস টাইমে যাত্রীরা রয়েছে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিবহনমন্ত্রী রাস্তায় নেমে কার্যত যাত্রীদের সঙ্গে কথা বলছেন না, এতদিন পর হুঁশ ফিরল কোথাও গিয়ে। আসলে এই নাটকের যে রাজনীতি চালাচ্ছেন আমাদের মাননীয়া, তিনি পরিবহন মন্ত্রীকে আজকে বলছেন স্বাস্থ্য তো তার হাতে, আর আজকে শিক্ষার কি অবস্থা, আর আজকে দুর্নীতিগ্রস্ত সরকার, আজকে যেখানে পুলিশ মন্ত্রী তার নিজের দায়টাকে তিনি পুরোপুরিভাবে আর কি মানে অবহেলা করছেন দিনে দিনে। তার সঙ্গে আমি যদি বলি, আজকে পরিবহন মন্ত্রীকে আজকে তার মনে হচ্ছে শো অফটা করে দেখানো যে আমি কত ভালো মুখ্যমন্ত্রী। এতদিন যে এত বাস অ্যাক্সিডেন্ট, কোনো ট্রাফিক রুলস ভায়োলেশন করা, আজকে বাসে যে পরিমাণ মানে লোক তোমার থাকার কথা তার এক্সট্রিম পরিমাণ যখন সেটাকে ভায়োলেট করছে, ট্রাফিক রুলস আর রেগুলেশনটাকে যখন কোনো মতেই যখন মানছে না, তখন মাননীয় কী করতেন? সেই যে 2 নম্বরীগুলো, চতুরবাজি চালাকিগুলো, সেগুলো দিনে দিনে মাননীয় প্রশ্রয় দিয়ে গেছেন। আজকে তিনি বলছেন না, খুব ভালো লাগছে তার, যে পরিবহন মন্ত্রীকে তিনি দায় দিয়ে গা ঝেড়ে ফেলতে চাইছেন। এতদিন তিনি কি করছিলেন? এই ধরনের সেটিংবাজি, গটাপের, শো অফের যে রাজনীতি, বাইরে দেখানো যে পরিবহন মন্ত্রীকে উনি হয়তো কেন ডেফিনেটলি উনি বাইরে মানে তোমার দেখিয়ে দিচ্ছেন যে আমি মানে ওনার কোনো দায় নেই। মোদ্দা কথা হচ্ছে মাননীয়ার যে দায়টা, সেই দায়টা উনি কমপ্লিটলি অবজ্ঞা করছেন, এবং এগুলো চালাকি চতুরবাজি রাজনীতি। আমরা জানি উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেলিওর, আমরা জানি উনি পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর। এখন উনি যদি এখন নতুন একটা অ্যাঙ্গেল থেকে যদি উনি এখন পরিবহনের মানে তোকটা যদি আরও কারোর ঘাড়ে দেখে দেওয়া যায়, কারণ পরিবহন মন্ত্রী যাই করুক সেটা মুখ্যমন্ত্রী জানার কথা, তো তার মধ্যে এতদিন তিনি জানতেন না সেটা। আরও একটা বিষয় হচ্ছে যে এই যে জল পাহারা দেওয়ার বিষয়, গঙ্গাসাগরে গিয়ে একের পর এক আক্রমণ করেছে কেন্দ্রকে, বিজেপি সরকারকে। তারা টাকা দেয় না থেকে শুরু করে ব্রিজ করে দেওয়ার কথা দিয়েও ব্রিজ করে দেয় না থেকে, এবং রাজ্য সরকারকে মুখ্যমন্ত্রী বলছে যে জল পাহারা দেওয়ার কথা। এই বিষয় নিয়ে কি বলবে? কুম্ভ মেলায় আপনারা একের পর এক মানে টাকা দিয়ে যান। কে টাকা দিয়ে যাচ্ছে কুম্ভ মেলায়? বিজেপি সরকার। হ্যাঁ, তা বিজেপি সরকার কুম্ভ মেলায় টাকা দেবেন, সেটা আমাদের ধর্মীয়। টাকা দিচ্ছেন না কেন তাহলে? গঙ্গাসাগরে শুনুন, ব্যাপারটা হচ্ছে এটা কেন্দ্রের সাবজেক্ট। মাননীয়া কেন টাকা দেবেন না? মাননীয়া তাহলে কি করছেন আমাদের? তাহলে কুম্ভ মেলা বা গঙ্গাসাগরে যে টাকার কথা উনি বলছেন, যেটা কেন্দ্রের সাবজেক্ট বা যেটা কেন্দ্রের পার্ট, যেটা দেওয়ার কথা কেন্দ্রের, সেটা ডেফিনেটলি কেন্দ্র দেবে, সেটা কেন্দ্র বুঝবে। আজকে ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য, আমাদের ধর্ম রক্ষার কারণে এবং মানুষের সার্বিকভাবে মঙ্গল, যেটা খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই ব্যবস্থাটা উনি যেটা বলতে চাইছেন সেটা বিজেপি সরকার অবশ্যই করছে। সব দায়টা তো কেন্দ্র সরকারের উপর দিলে হবে না। মাননীয়াকে তার রাজ্যবাসীর প্রতি তিনি কি দায়িত্ব পালন করছেন? তিনি যে জায়গাগুলো, তিনি কি তাহলে এই যে গঙ্গাসাগরের মেলায় তিনি কি আজকে মানে রুলস অর্ডার সেগুলো কি তিনি মানে পুলিশ ব্যবস্থা, আইনের শাসন ব্যবস্থা, তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের যে ধর্মীয় পুণ্যার্থীরা এবং সাধু সন্তরা তারা যে তাদের কাজটা ঠিকভাবে করতে পারবে, সেইভাবে কি সেই ব্যবস্থা কি মাননীয়া করছেন? সেটা মাননীয়া কেন সেই ধর্ম রক্ষার তাগিদ মাননীয়ার কেন নেই তার রাজ্যবাসীর প্রতি, তার রাজ্যের আপামর জনগণের প্রতি, এবং প্রতিটা জায়গা থেকে? আজকে শুধু এ রাজ্য কেন, যারা যে আজকে ভিড় করছে, আজকে আসছে, আজকে তাদের পুণ্যার্থীরা পুণ্য দর্শন, তাদের যে পুণ্য লাভ, তাদের যে ধর্মের রক্ষার চেষ্টা, সেই জায়গায় মাননীয়া কি করছেন? মাননীয়া কেন সেক্ষেত্রে একটা কথা বলছেন না? বা আজকে মাননীয়ার কি কোনো জায়গায় দায় নেই যে তিনি একটা অর্থ যদি সেই ক্ষেত্রে তিনি ব্যয় করেন, সেইটা কেন আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি না? সেটা তো মাননীয়াকে আমরা প্রশ্নটা করতে পারি। তিনি যে সমস্ত কিছুই কেন্দ্রের দিকে যখন ঠেলে দিচ্ছেন, তখন তো তাহলে তাকে উত্তর দিতে হবে যে তার দায়িত্ব তিনি রাজ্যবাসীর প্রতি কিভাবে পালন করছেন। এবং সেখানে কিন্তু মালদহে দেখা যাচ্ছে যে বিএসএফ এর কাঁটাতার দেওয়াতে বাধা দেওয়া হচ্ছে, এই বিষয়টা দিয়ে বিএসএফ এর কাঁটাতার দেওয়াতে তাহলে 931 কিলোমিটার জমি, যেটা হচ্ছে তোমার অলরেডি সিপিএম আমলে দিয়েছিল, কিছুটা মমতার সরকার দিয়েছিল, আর টোটাল 2200 কিলোমিটার মতন তাদের পাওয়ার কথা। তাহলে এই যে 931টা বাদ দিয়ে বাকি টোটাল যেটা পাওয়ার কথা, যেটা রিমেনিং জমি, সেটা তাহলে আমি বলবো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের মানে এটা হচ্ছে পার্টিকুলারলি তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যেই কিন্তু এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টটা কিন্তু পড়ে। সেটা কিন্তু পুরো মানে ইট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল আউটসাইড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে সেই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের যে বেনিফিটটা, সেই যে রসদটা, যেটা মাননীয় আজকে পুরোপুরি এন্টারটেন করছেন, বড় বড় লয়ার লাগিয়ে যে কেসটা চলছে আজকে দিনে দাঁড়িয়ে, অলরেডি কিন্তু এই জমি অধিগ্রহণ নিয়ে ওনার কিন্তু অলরেডি কেসটা চলছে, যে এই যে বিএসএফ যে জমি পাওয়া নিয়ে, বুঝতে পেরেছেন? কিন্তু অথচ যে পাওয়ার, যেটা রাইট,
যে কারণে কিন্তু আজকে বিএসএফ এর সঙ্গে যে মামলাটা অলরেডি চলছে কোর্টে, মানুষকে বোকা বানিয়ে বুঝিয়ে বলে দেওয়াটা খুব সহজ যে দেখুন মাননীয় এটা দিচ্ছেন না, বা এই তরফ বলছে যে আমরা করতে চাইছি কাঁটাতার লাগাতে, বা আমরা মানে এটা কেন্দ্রের ফল। মোদ্দা কথা হচ্ছে মাননীয়ার কথা হচ্ছে এটা কেন্দ্রের ফল, কিন্তু মাননীয়া কেন এটা সবার সামনে আনছেন না সত্যিটা, যে আজকে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের যে বেনিফিটটা সেটা তিনি পুরোপুরিভাবে লাভ করছেন, এবং সেই লাভের মাধ্যমেই কিন্তু আজকে বিএসএফ জমিটা পাচ্ছে না। যে জমিটা বিএসএফ এর একত্রিতভাবে পাওয়ার কথা পাচ্ছে না বলেই তারা কাঁটাতার লাগাতে পারছে না। এবং কাঁটাতার শুধু লাগানো নয়, কাঁটাতারটাকে প্রপারভাবে সেটাকে সংরক্ষণ করা, প্রপার ওয়েতে যেটা কেন্দ্র সরকার করবে সেটা যতক্ষণ না করবে তার না হলে কিন্তু মানে যারা অবৈধ অনুপ্রবেশকারীরা তারা কিন্তু খুব সহজেই কাঁটাতার পেরিয়ে ঢুকে যেতে পারবে। তাহলে অবৈধ অনুপ্রবেশকারীদের কি মাননীয়া চাইছেন যে তাদের এই যে যেভাবে বারবার করে কাশ্মীর থেকে জঙ্গি কলকাতায় ধরা পড়ছে, গত 11 বছর ধরে যেভাবে মানে আজকে জঙ্গি সম্প্রদায় আজকে মুর্শিদাবাদে বসে রয়েছে, আইএসআইএস জামাতি ইসলাম দিনে দিনে যারা আজকে শক্তিশালী হয়ে উঠেছে, যে জঙ্গিকে নিয়ে আজকে যে শুরু করেছিল সিপিএম এর আমলের নকশাল মমতা ব্যানার্জি, সেই সিপিএম এর মাননীয় জ্যোতি বসু তিনি হচ্ছেন প্রিয় আজকে ছাত্রী, তিনি কি সেই শিক্ষাতে গিয়েই আজকে দিনে দাঁড়িয়ে জঙ্গিগুলোকে অনুপ্রবেশকারী হিসাবে ঢোকাচ্ছেন না মাননীয়া? তাহলে আমার প্রশ্ন যে কিভাবে 11 বছর ধরে আজকে মুর্শিদাবাদকে ঘাঁটি কেটে জঙ্গিরা বসে আছেন? মাননীয়া যদি সত্যিই চান যে সিকিউরিটি বজায় থাকুক, তাহলে মাননীয়া কেন সেই জমি যেটা বিএসএফ পায়, যেটা নিয়ে তিনি এখনো পর্যন্ত মামলা লড়ে চলেছেন, জমি অধিগ্রহণ অ্যাক্টের মাধ্যমে, জমি অধিগ্রহণ অ্যাক্টের পুরোপুরি ফায়দাটা নিয়ে তিনি কেন সেই জায়গাটা ছেড়ে দিচ্ছেন না, যার মাধ্যমে প্রপারভাবে বিএসএফ কাঁটাতার লাগিয়ে সেই জায়গাটাকে সুরক্ষিত করবে? উপরন্তু তিনি মিথ্যা করে বলছেন যে এই জায়গাটা কাঁটাতার লাগাতে দিচ্ছেন না। এগুলো হচ্ছে রাজনৈতিক চাল, এগুলো হচ্ছে গটাপ। জানা যায় না যে তিনি কিছু লোককে 500-1000 লোককে সাজিয়ে, সেটা কোনো ব্যাপার না, তাদের পক্ষে লাখ লোক জড়ো করাটা কোনো ব্যাপার না, সাজিয়ে এনে দেখাচ্ছেন কিনা যে সাধারণ মানুষ হেল্প করছে লাগাতে, এগুলো সবটাই ওনার রাজনৈতিক চাল। কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যদি আপনারা শুধু খবরের হেডলাইনটা দেখে নিচ্ছেন এই বাধা দিচ্ছে, আপনারা সেটা হেডলাইন পড়ে কোনোদিনও নিউজ পড়বেন না। সেটাই আমি সবাইকে বলবো, যার মনে ডাউট আছে সেটা ক্লিয়ার করে নিন যে কেন তাহলে মামলাটা আজকে উনি আজ পর্যন্ত চালাচ্ছেন, কেন তিনি জমিটা আলটিমেটলি দিয়েই দিচ্ছে না, যেটা দিয়ে দিলেই সলিউশন হয়ে যায়, যেটা দিয়ে দিলেই আমরা সেফ এবং সিকিউরভাবে বিএসএফ বানাতে পারে। কারণ আইন মোতাবেক তো বানাতে হবে, এটা তো শুধু বলে লাভ নেই যে তারা নিজেদের মতন করে বানিয়ে ফেলবে। আইন মোতাবেক যখন বানাতে হবে, আইন অনুযায়ী প্রসিডিওরে যখন কোনো জিনিস করতে হবে, তখন মাননীয়কে আইনটাই ফলো করতে হবে। এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কাউন্সিলর খুনে দুলাল সরকার তার বাড়ির লোকেরা মন্তব্য করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছিলেন, তাই জন্য নাকি খুন করা হয়েছে। এই যে দলের অন্তর্দ্বন্দ্ব এবং যারা খুন করছেন তাদের নাকি দলের ভেতর থেকে একের পর এক নাম উঠে আসছে, সেখানে বারবার তৃণমূল কংগ্রেস বলেন যে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলে। তাহলে দলের অন্দরে এত মানে অন্তর্তদন্ত কেন? দলের অন্দরে অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব এটা তো রয়েই গেছে। তৃণমূল সরকারটাই তো এখন সবাই হচ্ছে ব্যক্তিগতভাবে কে কত বড় লোক হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখো, ব্যক্তিগতভাবে প্রচুর বড় লোক হয়েছে। কোর্টের উকিল থেকে মানে জজ বা তুমি বলো প্রচুরভাবে সেটিং। এই তো মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কি বললেন যে আমাদের অভিজিৎ স্যার নাকি সেটিং করে জজ হয়েছে, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় কথাটা, উনি আংশিক ঠিকই বলেছেন। কিন্তু মানুষটা কারা কারা সেটাকে আমি বারবারও বলেছি কল্যাণবাবুকে যে আপনি সেটা সামনে আনুন। আপনি তো সিনিয়র, আপনি তো আজকে এমপি, আপনার তো দায় আছে সাংসদ দেশের জনগণের প্রতি, আপনি সেটা কেন সামনে আনছেন না যে জুডিশিয়ারি সিস্টেমটাকে কীভাবে করাপশন করে কীভাবে বিক্রি হয়ে যাচ্ছে? আপনি অর্ধেক সত্যি বলছেন কেন? আপনি পুরো সত্যি কথাটা ক্যামেরার সামনে লোকগুলোকে নিয়ে আসুন। এবার তুমি আমাকে যে প্রশ্নটা করলে এই যে মানে দুলাল মহাশয়ের কথা, যিনি আজকে মৃত, হ্যাঁ কাউন্সিলর খুনে, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি চলে আসছিল বলে মাঝের লোক মানে মিডলম্যানরা হ্যাঁ করতে, এটা তো খুব অবভিয়াস। দেখো যে রাজ্যে দাঁড়িয়ে তুমি এর আগেও দেখেছো যে প্রচুর ক্ষেত্রে কিন্তু মানে কাউন্সিলরকে ওপর অ্যাটাক করা হচ্ছে, খুন করা হচ্ছে, এবং এটাও আমরা দেখেছি যে পোলিং এজেন্ট হিসাবে তাদেরকে মানে পাশাপাশি বিজেপি কর্মীদের পাশাপাশি কিন্তু তোলামূলেরও যারা নেতা তাদেরকেও খুন করা হচ্ছে। তার কারণ এটাই হচ্ছে ব্যাপার, তোমাকে এটা বুঝতে হবে। আজকের এই রাজ্য রাজনীতি খুব নোংরা জায়গায় চলে গিয়েছে। এখানে তোলামূলকে শেষ করবে, তোলামূলকে মারবে, তাকে খুন করবে, ক্ষমতার লড়াই। এটা হচ্ছে রাজনীতি, হচ্ছে তোমার গেম অফ পাওয়ার। মানে এই জায়গায় আজকে আমাদের রাজনীতি কিন্তু গেম অফ পাওয়ার হওয়া উচিত নয়, মানে দ্যাট শুড নট বি দ্য প্রিন্সিপাল, এটা আমি বলছি না, কিন্তু খুব নোংরা ন্যাক্কারজনক আজকে ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে গেম অফ পাওয়ার। আমি তোমাকে সেটাই বললাম। তার কারণ এখানে কোনো শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়নের রাজনীতি নেই, এখানে শুধুই আছে
কেউ কিভাবে মানে ভালো জায়গায় দেশটাকে উন্নতি করবে, দেশের যে জনসমাজ, যে ইউথ, যে মেরুদণ্ড, তার মেরুদণ্ডটা কিভাবে ভেঙে দেবে না, তাদের এই যে নিয়োগ দুর্নীতিতে এতটা দুর্নীতি কিভাবে এটা করবে না, তারা কিভাবে দেশটা চালাবে, দেশ গড়বে, সেটা হচ্ছে না। শুধু হচ্ছে আমি কতটা বেশি ক্ষমতা পেলাম, ও কতটা কম ক্ষমতা পেল, আমার থেকে ও যদি সেই জায়গায় ক্ষমতার জায়গাটা আমার কেউ এনক্রোচ করে নেয়, আমি তাকে খুন করে দেবো। এই কারণেই তারা এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব করছে। আর রইল বাকি মাননীয়া কিছু জানেন না, তার কি হচ্ছে সেটা তো বলা মানে যায় না। তাকে সেগুলো স্ট্রিক্টলি দেখা, দেখুন অনেক কিছুই উচিত ছিল, সেগুলো আমরা বলে কি করব, সেটা তার পার্ট তিনি করছেন না, তিনি যে একদম ফেলিওর। এবং রইল বাকি সবচেয়ে বড় কথা, তুমি যে ঘটনাটা বললে, এটা ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কমপ্লিটলি ফেলিওর। মানে রাজ্যের আইনি শাসন যে নেই সেটারই এটা কিন্তু পরিচয় দিয়ে দেবে।